আসসালামু আলাইকুম। অবশেষে এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন বাড়িটা, বরকত আলী কাকার বাড়িতে আমি গাড়ি রাখলাম। জাহাঙ্গীর ভাই আসলো, ওখানে গাড়ি রেখে এই আইল রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি ওই লোকেশনটায়। আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে। আর আমি মূলত ওই ফেসবুকে পোস্টটা দেখে আমি এই লোকেশনে আসছি। তো আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে যতদূর পারি প্রকৃতির যে সৌন্দর্য আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখাবো। স্বপ্নের পৃথিবী আমার, স্বপ্নের পৃথিবী আমার হলো বালুচর, নিজেই বান্ধিয়া ঘর নিজে আনো ঝড়। আর একটু অনেকটা পথই আমি আসছি, এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে এই লোকেশনে আসতে হয়। আর লোকেশনটা আমি বলি, ওইখানে যা আপনাদেরকে বলবো পুরো লোকেশনটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার যে অশেষ রহমত, এখানে আসতে পারছি। আর এই ভাইরাল লোকেশন, আমি যখন ফেসবুকে এই জায়গাটার পোস্ট দেখি তখনই আমার ইচ্ছা হয় যে আমি এই জায়গাতে আসব এবং আপনাদেরকে এই জায়গার যে একটা ট্রেন শট আছে, ট্রেন আসবে আর একটা ভিডিও ফুটেজ হবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই জন্যই মূলত এখানে আসা। আর একটু পরেই ট্রেন আসবে, আমি আপনাদেরকে দেখাবো, একটু ওয়েট করুন। চলুন একটু আজকে আমি আপনাদেরকে এই গাছটার বয়স অনেক বছর হবে মূলত আমি জানি না, তবুও আমি আপনাদেরকে গাছের গোড়ায় নিয়ে যাব, নিয়ে যে একটু দেখাই। এইটা হচ্ছে প্রকৃত বট গাছ। ওই যে ওগুলা ঝুলে আছে, ওগুলা দিয়ে দোলনা খেলে সবাই যারা এখানে ঘুরতে আসে। অনেক ভয়ঙ্কর এই বট গাছটা। আর এই বট গাছে অনেক রকমের পাখির বাসাও আছে। একদম পশ্চিমের সূর্য। জাহাঙ্গীর ভাই, এই এই বট গাছটা সম্পর্কে আপনি কি কিছু জানেন? কত বছর বয়স হতে পারে আনুমানিক? আনুমানিক বলতে পারবো না ভাইয়া। হ্যাঁ, আনুমানিক বলতে পারবো না, তবে বয়সটা অনেক বেশি। তবে এখানে আসলে, প্রকৃতির মাঝখানে আসলে হাজার পাখির কলকাকলিতে আপনার মন ভরে উঠবে, দেখবেন অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আমার এর আগেও লোকেশন উনি দিয়েছেন, এই লোকেশনটা ওনার। আর উনি আমাকে নিয়ে আসেন ঘুরতে, কারণ উনি একটা প্রকৃতিপ্রেমী মানুষ। আর আনুমানিক এই বটগাছটার বয়স অনেক হবে। আর অনেকগুলো পাখির বাসা আছে এই বটগাছে। আমি অপেক্ষা করছি ট্রেন আসার জন্য, কারণ এই ট্রেন শটটা আমি নেব। তারপর আমি আপনাদেরকে পুরো লোকেশনটা দেই। কয়রা, উল্লাপাড়া, আর এই গ্রামের নামটা হচ্ছে মিনারপাড়া। মিনারপাড়া আসলে এই যে আমার পিছনে যে চড়াটা দেখতে পাচ্ছেন, ওই যে মিনারপাড়া, ওইটা হচ্ছে স্কুল। আর ওখানে বরকত কাকা নাম, ওনার বাড়িতে গাড়ি রেখে আসছি। এসে এই চড়ার মাঝখান দিয়ে হেঁটে আসছি। এইখানে এসে হেঁটে আসার পর এই লোকেশনটায় পৌঁছেছি। হেঁটে আসার পর এই লোকেশনটায় এসে পাবেন আর এখানে দেখতে পারবেন। আর আমি এখন অপেক্ষায় আছি যে এই মাঝখান দিয়ে একটা ট্রেন আসবে, সেই ট্রেনের একটা শট নেব, নিয়ে আজকের ভিডিও এখানে আমি শেষ করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমি সাধারণত এই গ্রামের প্রকৃতির যে সৌন্দর্য আছে এগুলো নিয়ে ভিডিও করি, এগুলো আমার অনেক ভালো লাগে। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ, এগুলো দেখেই আমার খুব ভালো লাগে, চোখ জুড়িয়ে যায়। তো আপনাদের সাপোর্ট একান্ত কাম্য, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আসলে দুঃখিত, সূর্য চলে গেছে, সন্ধ্যা হয়ে আসতেছে। আমি জানি না আপনাদেরকে আজকে আমি এই ট্রেনের ভিডিওটা দেখাতে পারবো কি না, কারণ আমি প্রায় 1 ঘন্টার মতো এখানে বসে। আর এখন সূর্য চলে যাচ্ছে আর সন্ধ্যা নেমে আসছে। আর অনেকটা পথ আমাকে এই চড়ার মাঝখান দিয়ে ঠিক ওই রাস্তায় উঠতে হবে, ওই রাস্তায় তারপরে আমাকে যেতে হবে, কারণ
চড়ার ভিতর দিয়ে এখানে আসছি আজকে। জানি না কি হবে। আমি যদি আপনাদেরকে আরও আমি অপেক্ষা করছি এখানে 10 মিনিট। আমি এই ফুটেজটা নিলে আমার অনেক ভালো হতো আর অনেক সুন্দর লাগতো। আমি এই ভিউটা দেখে এখানে আসছি। আর দেখা যাক, আমি আপনাদের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। ট্রেন এই পাশ থেকে আসার কথা, কিন্তু ট্রেন উল্টো এই পাশ থেকে আসতেছে। এই জন্য আমি ওপার যাচ্ছি শট নেওয়ার জন্য। অবশেষ ট্রেন আসতেছে এই পাশ থেকে। এই পাশ থেকে আসার কথা, কিন্তু এই পাশ থেকে ট্রেন আসতেছে। তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর ট্রেনের দেখা, তা আবার উল্টো দিক থেকে আসতেছে। ওই দেখেন। আর অন্ধকার হয়ে গেছে এই মুহূর্তে। ট্রেনের যে ফুটেজটা কেমন হবে জানি না, তারপরে আসুক আমি আপনাদেরকে দেখাবো। অনেকক্ষণ অপেক্ষা করার পর এই ট্রেন আসতেছে। এদিকে সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এই ভাইরাল লোকেশনে ট্রেন আসতেছে, দেখেন। ও ওয়াও,